আসসালামু আলাইকুম। একদম ফুলকো ফুলকো নরম নান রুটির রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করি। নান রুটি বানানোর জন্য নিয়ে নেব 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি ও 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন ইস্ট। ইস্টের একটু গন্ধ থাকে, সেই জন্য দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। ইস্টের কথাটা একটু পরে বলছি। এবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ টক দই। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এর উপরে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ওটাকে আবারও মাখিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখুন আটাটা আমার ডাবল না, একদম ট্রিপল হয়ে গিয়েছে ফুলে। আটাটাকে আবার খুব ভালোভাবে মেখে নেবো, হাওয়াগুলো বার করে এরকম গোল গোল লেচি কেটে নেবো। গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি। এবার একটা প্যান বসিয়ে এক এক করে নানগুলো বেলে নেবো। খুব মোটা করব না, একদম পাতলা করে বেলে নেবো, যেহেতু সেঁকার পরে নানগুলো অনেকটাই ফুলে যাবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এক করে একটু সময় ধরে সেঁকে নেব। হালকা তেল ব্রাশ করে দিয়ে আমি একটা নান দিয়ে দিলাম। আপনারা নানগুলো ডুবো তেলেও ভাজতে পারেন। যেহেতু আমি ইফতারে খাবো সেই জন্য ডুবো তেলে ভাজলাম না, এরকম সেঁকে নিলেও খুব ভালো হয়। এবার ইস্টের ব্যাপারে একটু বলি। ইস্ট আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন বা সুপার শপগুলোতে অবশ্যই পাওয়া যাবে। ইস্ট গন্ধ করে, বেশি দিন থাকে না, তাই ইস্ট আপনারা সব সময়ের জন্য ডিপ ফ্রিজে স্টোর করবেন, তাহলে ইস্ট খুবই ভালো থাকবে, একদমই গন্ধ করবে না। আপনার যখন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ওটা সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এমন নয় আপনি বার করে একদিন ব্যবহার করলেন, ওটা একদিন বাইরে রেখে দিলেন, আবার পরের দিন ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে ওটা খারাপ হয়ে যাবে। ওটার যদি 6 মাস এক্সপায়ারি থাকে, ওটা আপনি 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। একটাই শর্ত, ওইটাকে আপনাকে সব সময়ের জন্য ডিপ ফ্রিজে স্টোর করতে হবে, তাহলে ওইটা খুবই ভালো থাকবে। এদিকে এক এক করে নানগুলো সেঁকে নিচ্ছি। দেখুন নানগুলো আমার কত সুন্দর হচ্ছে। এটা খেতে ভীষণই মজার হয়। এটা আপনারা চানা মশলা, বাটার চিকেন, গ্রিল চিকেন সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এমনকি এগুলো এত মজার খেতে, গরম গরম এমনি খাওয়া হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার সব নানগুলো দেখা হয়ে গিয়েছে, আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই। আমি এটা সার্ভ করব চানা মশলার সঙ্গে। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু বানিয়ে নেবেন। দেখুন কতটা ফ্লাফি ও সফট হয়েছে। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।